সৎ গুরু যদি হয় না, তাহলে একদিন সঙ্গ করলে আপনার ভেতরে কি কি আছে সব কিছু বলে দিতে পারবে। পারবে নাকি? যদি গুরু সৎ গুরু হয়, একদিন সঙ্গ করলে আপনার ভেতরে কি আছে তা জানা যাবে। তা আমার গুরু আমার সৎ গুরু, সে জেনে ফেলছে যে আমার মনের মধ্যে ময়লা আছে। বড় জোরে দুটি চরণ ধরে বললাম, হে গুরুদেব, আমার মনের মধ্যে যদি ময়লা থাকে তাহলে পরিষ্কার করার উপায়টা কি? তখন বলল, তুই যে ঘাটে ঘাটে কাপড় ধুয়ে বেড়াস না, ওই ঘাটে ঘাটে যে ভক্তবিন্দুগুলো থাকে, ওই ভক্তবিন্দুর চরণ ধুলিগুলো তুই তোর মনের ময়লা ধোয়া সাবান বলে তুই তাদের চরণে চরণে ধুলিগুলো নিয়ে নিবি। কাপড় ধুয়ে বেড়াবে, সেহেতু কথা। আমার তো কেউ নাই, আছে মাত্র একটা মেয়ে, হ্যাঁ, সুষমা। আমি শখ করে নাম রেখেছি সুষমা। গেল যে কোথায় মেয়েটা, বলি, ও সুষমা, সুষমা। আর পারি না রে বাবা, এই যে জমিদার মহাশয় কাপড়গুলো দিয়ে গেল, এগুলো তো পরিষ্কার করতে হবে। মেয়েটা যে আমার গেল কোথায়? আমি সব সময় বলি, মা আমার বয়স হয়ে গেছে, সবসময় পিছিয়ে পিছিয়ে থাকিস তো তুই, এরা বুঝিস না আমার টাকা পয়সা কম। তোমার যে বেলা চলে যাচ্ছে বাবা। বেলা তো যাবেই, বেলার কাজ উদয় হবে অস্ত যাবে, উদয় হবে অস্ত। শোন মা, এই যে শোন, আগে কথাগুলো আমার কথাগুলো শোন। এই জমিদার মহাশয় কাপড় দিয়েছে, বুঝলি, এই কাপড়গুলো পরিষ্কার করে দিতে হবে। কাল থেকে আমার কাছে একটা পরিয়ানা নাই, ঠাকুর সেবা লাগাতে হবে, ফলমূল কিনতে হবে, ব্যাপার আছে না। তুই ইয়ে কর, এই কাপড়গুলো তুই একটু সাহায্য কর আমাকে মা। বাবা, তোমার যে বেলা চলে যাচ্ছে, তুমি কি ওই বাসনার মুখে আগুন দিবে না? এই সমস্ত কথাবার্তা তুই কি যে বলিস না, যে সময়ে যে কাজ সেটা করতে হবে, বুঝলি। তুই ধর এগুলো ধর, আমি এই যে
বাসনায় আগুন দিলে রাখো আমার আমার দেখতে দেখতে বেলা গেল বাসনায় আগুন দিলে রাখো আবার দেখতে দেখতে বাসনায় আগুন দিলে এই যে এই জন্যই তো আমি তোকে বারবার বলি এ মা আমার বয়স হয়ে গিয়েছে, আমি কোন সময় কোন কাজ করা লাগে সব ভুলে যাই। তো তুই বলছিস ভালো চল, কিন্তু একটি কথা, এই যে জমিদার মহাশয়ের কাপড়গুলো কিন্তু পরিষ্কার করে দিতে হবে মা, কথাটা মনে রাখিস। কিন্তু টাকা দিয়েছে, আমরা এই টাকা নিয়ে বৈকালে বাজার যাব, মহিমাগঞ্জের বাজারে যাব, ফলমূল তঞ্জুল দিয়েছে, ঠাকুরের সেবা লাগাবো, নিবেদন করে দেবো, প্রসাদ পাবো। ওই হাত করতালি দিয়ে আমরা হরিনাম করবো। চল চল। আরো ধোপা মশাই একটু বিলম্ব করো। আরে অমন করছো কেন? হরে কৃষ্ণ। ও আপনি কি যে বলেন, আর আমি আপনার কথা রাখতে পারি কিনা তাই ভয় আমি। ও আচ্ছা আচ্ছা, আমি আজকে বর্ধমানে যেতে চেয়েছিলাম। বর্ধমান হ্যাঁ, যাবে? তাই আজ দূর থেকে ওই পালকির ভিতর থেকে আমি শুনতে পেলাম। আচ্ছা, এই এই মেয়েটাকে এই মেয়েটা এই যে গোবিন্দ দান করেছে ও আচ্ছা আচ্ছা, আমার আমার বলতে তো আর কিছু নাই। ও আচ্ছা আচ্ছা, বাবু এই মেয়েটা ছাড়া না আমার আর কেউ নেই। ও আচ্ছা আচ্ছা, তাই আমি আজকে ওই দূর থেকে পালকির ভিতর থেকে শুনতে পেলাম এই ছোট্ট মেয়ে তোমাকে বলছে বাবা, বাবা বেলা চলে যাচ্ছে, হ্যাঁ বলেছে। বেলা চলে যাচ্ছে, বাসনায় আগুন দেবে না। ও, এই কথাটুকু শুনে আমি আমার পালকি থেকে নেমে এসেছি ও, যে বেলা চলে যাচ্ছে, বাবা বাসনায় আগুন দিবে না। আশ্চর্য কথা, বেলা চলে যাচ্ছে, এই কথাটুকু শোনার জন্যে আমি তোমাদের কাছে এসেছি। দেখো দেখো কথা, এটা মুশকিলের কথা না। একটা জমিদার মানুষ, আপনি একটা জমিদার মানুষ, কি ধরনের আমাকে এগুলো এগুলো কথা আমাকে আমল কাবল এগুলো, এটা তো বুঝতে পারবেন না বাবু। তবে শোনো, এইটা না বাবু, এটা একটা ধুলো খেলার মতো খেলা আমার করে। যেমনটা হলো এই যে বেলা চলে গেলে বাসনায় আগুন দেবে না, ধুলো খেলার মতো খেলা খেলি আমরা। আপনাদের এগুলো না হলেও বেশ ভালোই থাকেন, কিন্তু আমাদের না হলে আবার হয় না, আমরা রোগীর মতো হয়ে যাই। যেমনটা হলো অভ্যেসের দাস, এটা করে করে অভ্যেস হয়ে গেছে। মানে আমরা একটা কাজ করি, ও আচ্ছা আচ্ছা, যে কাজটা হলো ঈশ্বরের কাজ, ত্রিসন্ধি করি বাবু। ও আচ্ছা আচ্ছা, সকাল সন্ধ্যা বৈকালে ভগবানের পূজা অর্চনা করি। ও আচ্ছা আচ্ছা,
বুঝলে না? আচ্ছা, আচ্ছা। তাই আমি একটু ঘাটে এসেছি, বয়স হয়ে গেছে তো, ওই সময়টা একটু হয়ে গেছে। তাই আমার মেয়ে ছুটি আসছে, বাবা বাবা পুজোর বেলা চলে গেল, পুজো করতে হবে, চলো চলো তুমি চলো। এই যে বুঝতে পারলেন তো বাবু? হ্যাঁ? আচ্ছা সত্য করে বলো তো, হ্যাঁ? আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাদের কথা। বোঝার কিছু না, এত দূর আমি কিছু জানি না, আর বলতে পারবো না। তবে কথাটা হলে কি, আমরা ভগবানের পূজা করি, সময়টা চলে যাচ্ছে, তাই আমার মেয়ে বলতেছে বাবা বাসনা এখন দিবে না। ও আচ্ছা 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 মানে কাপড় ধুই তো দূরে পয়সা করি লাগে, বুঝলেন না? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তবে শোনো, হ্যাঁ? এই যে প্রতিদিন এই বৃদ্ধ বয়সে ঘাটে এসে কাপড় ধো, তাতে কত টাকা পাও, তাকিতে বাজার ইত্যাদি, হ্যাঁ। ঠাকুরের কর্ম। দেখেন আপনাদের আছে লাগে, আমার নাই, লাগে না। তবে আজকে সকালবেলার ঘটনায় বুঝলে একটা করিয়ে নাও নাই, ঠাকুর সবাই কিনতে দিব, ফট করে এক অতিথি 100 টাকা দিয়ে গেল। এই যে কাপড় কান ধুয়ে দিলে 100 টাকা, জানেন এই 100 টাকা দিয়ে আমার 10 দিন বাজার হবে। ও আচ্ছা আচ্ছা। আমাদের তো কোনো চিন্তা ভাবনা নাই বাবু, বুঝলেন? তবে শোনো, হ্যাঁ? আমি আজকে তোমাকে একটি টাকা দেই। টাকা কাপড় ধরে আছে? আরে না না, আমি বলছি কি, তুমি তো এখন এই বেত্ত হয়ে গেছো, হ্যাঁ। আর কতদিন এই ঘাটে ঘাটে কাপড় ধুবে? তার চেয়ে শোনো, আজ থেকে আর ঘাটে এসে কাপড় ধুতে হবে না। একটি মূল্যবান টাকা দেই, এই টাকা নিলে শুধু গোবিন্দর সেবা কেন, আরে আজ হয়তো তুমি জমিদার হয়ে যাবে। তবে এই লাও। ওই টাকা নিব? ও বাবা, আমার মায়ের বুদ্ধি আছে, সব বুদ্ধি ভালো। মা এই বুদ্ধিটা তোর খারাপ। তুই খানিক আগে বললি বাবা ঠাকুর সেবা লাগাতে হবে, বাসনায় আগুন দিবে না, এখন আবার পরের টাকা থেকে তো লোভ হয়ে গেল। জমিদার হয়ে গেলে না, হ্যাঁ ওই জমিদার গেলে না, গুরু ভক্তি কৃষ্ণ হরি বল সে কোনো কিছু নাই, ওই টাকার মধ্যে অহংকারে ডুবে আছে। ওই যে আমার গুরুদেব কি বলেছে জানি, এ দোপা আমার কাছে তো দীক্ষা মন্ত্র নিলি রে, সাবধান, ভুল করে জানি কোনো অদীক্ষিতের অর্থ দিয়ে গোবিন্দ সময় লাগাইস না, তাহলে নরকে যাবি। বুঝলি মা? ভুলে নিতে হবে না, পরের ধন নাহি নিবে, চিরদিন সুখের। ওই স্কুলে যায় দেখছি না শিশু শিক্ষা, পরের ধন নাহি নিবে, চিরদিন সুখের। বাবু এই লাও। মুশকিলে পড়ে গেলাম মা, জমিদারের টাকাটা যদি না নেই, আমাকে তো বলবে যে তুমি আমার রাজ্যের থেকে চলে যাও, তোমার কৃষ্ণ বাদন টাদন বাদ দাও, এগুলো চলে যাও, আমাকে অমান্য করো তুমি। হ্যাঁ ঠাকুর, আচ্ছা ঠিক আছে দেখে নেব। বাবু আমি না একটা কথা জিজ্ঞাসা করবো বাবু। একটা কেন, তুমি অনেক বলতে পারো। এই এই যে আপনার টাকাটা আমি নেবো বাবু। আচ্ছা আচ্ছা বলেন তো বাবু, আপনার কি দীক্ষা মন্ত্র হয়েছে? দীক্ষা? হ্যাঁ না তো। শুনলি? আরে শুনলি মা, অদীক্ষিতের অর্থ দিয়ে গোবিন্দ সেবা কোনো দিনও হতে পারে না, বুঝলি তো? এই যাক, এই টাকা নেওয়া যাবে না বাবু। আমরা না অদীক্ষিতের অর্থ নিয়ে ঠাকুর পুজোয় লাগাই না, হয় না, বুঝলে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাবু, আমার তো পুজোর সময় চলে যাচ্ছে, আমি যাইতে পারি। আমার যাও তো, তুমি পুজোর আয়োজনটা করে নাও, আমি আসতেছি। ঠিক আছে। বাবুকে তোমরা যাও। তবে শোনো, হ্যাঁ দীক্ষা কেমন বস্তু গো? জমিদার, এই যে জমিদার মশাই আবার কেমন ধরনের প্রশ্ন করে আমাকে।
আচ্ছা দীক্ষে কেমন জিনিস আমি কি বুঝাবো? যাই বোঝে না যাই বোঝেন। আচ্ছা তোমার কি দীক্ষা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার তো দীক্ষে হচ্ছে বলে আমি এই সমস্ত সাধু সঙ্গ করা শিখেছি। যেদিন থেকে দীক্ষা নিয়েছি না সেদিন থেকে শিক্ষা পেয়েছি। ঘাটে ঘাটে যাই, সাধুর সঙ্গ পাই, সাধু গুরু বৈষ্ণবের পদধূলি মাখি, বাস কত আনন্দ। বুঝলেন তো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তবে বলো তুমি কোথায় থেকে দীক্ষা নিয়েছো? ও কোথায় থেকে দীক্ষা নিয়েছি? কেন তা কেন? আমিও দীক্ষা নেব। এটা হতে পারে না। দীক্ষা নেই আপনাদের মতো জমিদার মানুষের এলে হবে না। জানেন বাবু, এই দেখেন আমি কত কথা বললাম, আপনার টাকাটা নিলাম না, তারপর আমাদের ওগুলো দরকার হয় না। আমরা দীক্ষা নিয়ে না এগুলো শিক্ষা পেয়েছি। আপনি যদি দীক্ষা নেন না তাহলে আপনার কিছু থাকবে না। যেমনটা হলো আপনার দীক্ষা নেওয়ার দরকারটা কি? আমি দীক্ষা নেব। দীক্ষা নেবেন, দীক্ষা নিয়ে কাঙ্গাল হবে। অর্থাৎ তাছাড়া তুমি একজন জমিদার। ও আমি জমিদার? খালি জমিদার না, তুমি তো এই এলাকার মধ্যে সবচেয়ে বড় ধনী। আমি ধনী? হ্যাঁ আপনি ধনী। আরে তো বাবু সাহেব, হ্যাঁ বাবু আমি কেমন ধনী জানো? শুনবে? বলুন শোনো। বলুন। ওরে শুধু এই ধন থাকিলে হয় না ধনী, ধন থাকিলে এই যে হয় না ধনী, এই মত কৃষ্ণ ধন যার নাই হৃদয়, আজকে বা ধনী আর কে বা গরিব, আজি বোঝা বড় শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হৃদয়, কে বা ধনী আজি কে বা গরিব, বোঝা বড়। কে বা ধনী কে বা গরিব, বোঝা বড়। কে বা ধনী কে বা গরিব, বোঝা বড়। এই যে পার্থিও গোতের টাকা করি, ও মন অমন, এই যে রক্ত সম্পদ বিষয় বাড়ি, একদিন যেতে হবে এই যে সকল ছাড়ি, লয়ে বিদায়। পার্থিব টাকা করি,
এই যে অর্থ সম্পদ বিষয় বাড়ি একদিন যেতে হবে এর সকল ছাড়ি লয়ে বিদায়। সেদিন সাথের সাথী সেদিন এই যে সাথের সাথী এই কৃষ্ণ নাম সাথের সাথে এই কৃষ্ণ নাম সাথের সাথী এই কৃষ্ণ নাম ধন সম্পত্তি সঙ্গে যায় কেবা ধনী কেবা গহরে মজা বরবাদ। কেবা ধনী কেবা গহরে মজা বরবাদ। যে কৃষ্ণ ধন এই যে ভরা হৃদয় ও রে ও মন ও মন সে তো বড় ধনির প্রলয় এই যে তার সাথে কি আমার তুলনা হয় সারা জগৎময়। কৃষ্ণ কৃষ্ণ ধন ধন ভরা ভরা সে তো বড় ধনী প্রলয় তার সাথে কি তুলনা হয় সারা জগৎ। সে যে এই যে প্রেমানন্দে প্রেমানন্দে আজি নেছে নেছে প্রেমানন্দে নেচে নেচে আজ এই যে মহানন্দে ঢেউ খেলা কে বা ধনী কে বা গরিব বোঝা বড় কেবা ধনী কেবা গরিব বোঝা বরদান। কেবা গরিব কেবা ধনী বোঝা বরদান। এই জগতে হোক না কেন হরি বলো এই উজি রাজা ওরে
ও মন, সেদিন শ্মশান ঘাটে একই সাজা, দেখবে সেই দিন এই যে কেমন মজা এই দেহ পুরে হবে এই রাজা দেখবি সেদিন কেমন মজা দেহ উড়ে হবে সেদিন এই যে সব দেখে আমি আমার এইসব দেখে আমার জ্ঞান হলো না, দেখে শুনে জ্ঞান হলো না, এসব দেখে আমার জ্ঞান হলো না, দেখে শুনে জ্ঞান হলো না। এই রধম রইল এই বর্মা কে বাঁধনে কে বাঁধনে কোদা বরদায়, কে বাঁধনে কে বাগরি বোঝা বরদায়। শুধু আমার ধান থাকিতে আজ হয় না ধনী, ধান থাকিলে হয় না ধনী, এই যে কৃষ্ণ ধান যার নাই হৃদয়, আজ কে বা ধনী আর কে বা গরিব বোঝা বড়। কে বাঁধনে কে বাগরে বোঝা বরদায়, কে বাঁধনে কে বা গরিব বোঝা আরে ও তো বাবা সাহেব, আজ বুঝতে পেরেছো তো আমি কেমন ধনের ধনী? আরে এমন ধনের ধনী আমি, আমার এত ধন, এত মূল্যবান ধন দিয়েছে আমাকে, সেই ধন দিয়ে আমার ধন দিয়ে গোবিন্দের সেবা হয় না গো, তাহলে কি করব? কি করবো এই ধন ঐশ্বর্য? হ্যাঁ, আজ আমি বুঝতে পেরেছি আমি চাই না এই ধন ঐশ্বর্য, চাই না মূল্যবান টাকা, আমি সব আজ বিসর্জন দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তুমি বললে না, তুমি তো বললে কাঙ্গাল হতে হবে। আমি তাই হব গো, তবু আমি দীক্ষা গ্রহণ করব। আমি বুঝতে পেরেছি পারবে বাবু,
পারবে। মতি যখন হয়েছে অবশ্যই হবে। আমি এখন যাই বাবু। তবে বলবে না তুমি কোথায় থেকে দীক্ষা নিয়েছো? হ্যাঁ বলবো বলবো। ওই যে সেই নবদ্বীপে আমার গুরু বাবার আশ্রম আছে, সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে লেখা আছে রায় রামানন্দ গোস্বামী। বাবু ও আচ্ছা, আপনি পারলে সেখানে গিয়ে দীক্ষা গ্রহণ করিবে। নবদ্বীপে যেতে হবে? বাবু ঠিক আছে, আমি যাব। ঠিক আছে, আমি যাব, তবে আমাকে আশীর্বাদ করে এগো। আশীর্বাদ করুন। আমি যেন নবদ্বীপে যেতে পারি, পারবে পারবে। রায় রামানন্দ গোস্বামীর কাছে আমি যেন দীক্ষা গ্রহণ করতে পারি। জান বাবু যান, গলে যখন গেছে তাহলে গলিতে গলিতে গেলে পাবে, গলে গেলে গলিতে পাবে। আমি এখন আসি বাবু, আমি এখন ঠিক আছে, ঠিক আছে, যাও। একে আশ্চর্য কথা, আশ্চর্য কথা। এক ভিক্ষুকেও একটি টাকা দিয়েছিলাম, সেও গঙ্গার জলে ফেলে দিয়েছি। আজ আর এক রজককে টাকা দিলাম, আর রজক বলছে, রজকের কন্যা বলছে, বাবা বেলা চলে যাচ্ছে। এ গোবিন্দ, আমি আর বান্ধব, তুমি আমাকে কৃপা করো বান্ধব, আমি যেন নবদ্বীপে যেতে পারি রায় রামানন্দ গোস্বামীর কাছে, আমি যেন দীক্ষা নিতে পারি। শুধু তাই নয় বান্ধব, আমি যেন তোমার চরণ সেবা করতে পারি বান্ধব, আর আমি কিছু চাই না। বাবা, 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 আজ কেন তুমি অধবদনে বসে আছো বাবা? এ কি বাবা, তোমার কি হয়েছে বাবা? তুমি কথা বলছো না কেন বাবা? বাবা, তোমার কি হয়েছে বাবা? তুমি এত চিন্তায় পড়ে আসো কেন বাবা? বাবা, তুমি কথা বলছো না কেন বাবা? তুমি চান করতে যাবে না বাবা? এ কি বাবা? মা, ও মা সুমতি, এক রজব কন্যাও বললো, বাবা বেলা চলে যাচ্ছে, এই মনোবাসনায় আগুন দেবে না। আর আজ তুই আমার মেয়ে হয়ে তুই তাই বলছিস? ও মা, সত্যি তো, এই বেলা যদি চলে যায়, ও মা, স্নান করে আর কি হবে? ও মা, সত্যি সত্যি বুঝি আমার বেলা চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ বাবা। ও
শুধু আমার কেন রে? তাই তো, সত্যি আমার বেলা চলে যাচ্ছে। ও মা, তবে শোন, এই বেলা যদি চলে যায় তাহলে কি আর স্নান করার সময় আছে? কেননা এই জগতে যার জীবনের বেলা চলে যায় তার যার কখনো স্নান করার সময় থাকে না, কেননা সে শুধু চলেই যায়। ও মা, তবে শোন, এই বেলা যদি চলে যায় তাহলে শোন, তুই কেন দাঁড়িয়ে রইলি রে? ও মা, কথা বলছিস না কেন? কেন তুই দাঁড়িয়ে রইলি? তবে শোন, এই বেলা যদি চলে যায় তাহলে শোন, একটিবার আমাকে সাধু বেশে সাজিয়ে দে, আমি চলে যাই। ওগো বাবা, তুমি কি বলছো বাবা? ও মা, কেন? তুই তো বললি, এই এখনই বললো না বাবা বেলা চলে যাচ্ছে তুমি চলে যাও? তুই তো বললি এখনই বাবা বেলা চলে যাচ্ছে। ও মা, এই বেলা যদি চলে যায় তাহলে কেন তুই দাঁড়িয়ে রইলি? একটিবার আমাকে সাধু ব্যাসখানা সাজিয়ে দি, আমি চলে যাই। ও মা, এই জগতে যার বেলা চলে যায় সে কি আর থাকতে পারেনি? কেন? ওগো বাবা, আমি জানি যে সাধন পথে যেতে চায় তাকে কোনোদিন বাধা দিতে নেই বাবা। ও মা, তুই আমাকে বিদায় দিবি? তবে তুই ও মা, আমিও জানি তুই আমাকে বিদায় দিতে পারবি না, কেননা এই জগতে কেউ কেউ বলবে কারো বাবাকে, ও বাবা তুমি আমাদের বাড়ি থেকে চির জন্মের মতন চলে যাও। কেউ বলে না, সবাই বলো বাবা তুমি আমাদের বাড়িতে চির জন্মের জন্মোত্তরে থেকে যাও বাবা। কিন্তু ও মা, যার এই জীবনের বেলা চলে যায় তাকে আর কেউ ধরে রাখতে পারে না রে, সে শুধু খালি চলে যায়। আজ একটিবার আমাকে হাসি মুখে বিদায় দে, আমি চলে যাই। বাবা, আমি যে তোমার কোনো কথাই বুঝতে পারছি না বাবা। ও আমার কোনো কথাই বুঝতে, তবে শোন, এই যে বেলা চলে যায় মা সুমতে, আমার এই বেলা চলে গেল। আজ এই কৃষ্ণ প্রেম সিন্ধু নিয়ে মা, কৃষ্ণ প্রেম সিন্ধু এই যে কৃষ্ণ প্রেম সিন্ধু নীরে, আজি স্নান করা না হলো মা সুমতি, আবার স্নান করা না হলো। কৃষ্ণ প্রেম সিন্ধু কৃষ্ণ প্রেম সিন্ধু চান করা না হলো মা সুমতে, চান করা না হলো।
যেতে নাই আমার আমার নটা কম্বা আমার সুমতি আমার এই বেলা চলে গেল এই যে কৃষ্ণ প্রেম সিন্ধু নীরে কৃষ্ণ প্রেম স্নান করা না হলো মা সুমতি স্নান করা না হলো কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম সিন্ধু গান করা না হলো মা সুমতি গান করা না হলো ও মা এই যে রইল সাধে এই জমিদারে ও মা আমার রইল জমি সেই জমিদারি আজ বৃন্দাবনে যাব আমি ও মা বৃন্দাবনে যাব আমি ও মা আজ মুখে বলবো হরি হরি ও মা এই যে মুখে বলবো হরি বৃন্দাবনে যাব আমি ও মা বৃন্দাবনে যাব আমি ও মা মুখে বলবো হরি হরি ও মা মুখে বলবো হরি ও মা সারা জীবন তো শুধু ধন ঐশ্বর্য নিয়ে দিনগুলো কেটে দিয়েছি আজ তুই আমার বিয়ে হয়ে যখন এই পথের সন্ধানের কথা বলে দিয়েছিস তবে শোন আর আজ যখন দিন পেয়েছি আরেকবার বলবো রে ওরে মন রে আগেবার হই বলো মন্দে একবার হরি বল আমার এই নয়ন জলে ভেসে ভেসে মন রে একবার হরি বল আমার নয়ন জলে ভেসে ভেসে মনে একবার হরি বল ও মা শুনলি তো বাবা আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না বাবা তুমি আর কি বলছো বাবা কেন মা তুই তো বললি বেলা চলে যাচ্ছে একটিবার আমাকে বৈষ্ণব দাসে সাজিয়ে দে আমি চলে যাই বাবা
যে নাকি সাধন পথে যেতে চায় তাকে কোনোদিন আর বাধা দিতে নেই বাবা। আচ্ছা, কিন্তু আমি তোমাকে কিভাবে বিদায় দেব বাবা? ও তুই আমাকে কিভাবে বিদায় দিবি? বাবা আমি তো তোমাকে বিদায় দিতে পারবো না বাবা। আমিও তো জানি রে তুই আমাকে বিদায় দিতে পারবি না। এই জগতে কোনো মেয়ে কোনো ছেলে বাবাকে বিদায় দেয় না রে। তবে হ্যাঁ, বিদায় দেয় না ও মা, যার জীবনের বেলা চলে যায় তাকে যার কেউ ধরে রাখতে পারে না রে। তাই বলছি শীঘ্রই আমাকে বৈষ্ণব বেশে সাজিয়ে দিয়ে আমি চলে যাই। ও মা, আমি চলে যাই রে। বাবা তুমি আর কি বলছো বাবা? ও মা, তুই তো বললি বেলা চলে যাচ্ছে, আমি চলে যাই। সারা জীবন তো শুধু ধন ঐশ্বর্য নিয়ে দিনগুলো কেটে দিয়েছি। আর যখন বেলার সন্ধানের কথা তুই বলে দিয়েছিস, একটিবার আমাকে হাসি মুখে বিদায় দিয়ে আমি চলে যাই। বাবা যে নাকি বৃন্দাবনে যায় সে নাকি আর কখনো ফিরে আসে না ও বাবা। মা, যে যায় এই জগৎ ছেড়ে যে যায় সে তো শুধু চলেই যায়, আর কখনো ফিরে আসে? ও মা, আমি চলে যাই। বাবা আমি তোমাকে বিদায় দিতে পারবো না বাবা। ও মা, তাহলে কোথায় থাকতে বলিস? এই জমিদারিতে? ওরে না রে না, সারা জীবন তো এই জমিদারির মাঝখানে থেকে দিনগুলো কেটে দিয়েছি। কি পেলাম? কিছুই পেলাম না। এই শোন, এই যে আর কত কাল খাটবো মা এই বছর মায়েরা, এই পরের বাড়ি আমার খাটতে খাটতে সাদের জন্য জনম জনম গেল রে। ওরে আমার খাটতে খাটতে জনম গেল রে। আমার বছর ফিরতে আর কয়দিন বাকি বছর মাইনা, এই পরের বাড়ি আমি আমি আর কত কাল খাটবো মা বছর মাইনা পরের বাড়ি। আমার এই পরের বাড়ি আমার খাটনির নাই বিরা আজি 3 লাখ মাত্র, আমি পাই না বিশ্রাম, কখন নেব আমার দিন বন্ধুর না। আমি
পরের বাড়ি আমার খাটনির নাই বিরা এই যে আমার ছেলে মাত্র পায়না বিশ্রাম। কখন বসে দেন বন্ধুর আমি আমি কি করিতে কি না এই যে কি না করি রে কি করিতে কি না করি এই যে কি না করি রে এই যে মিছে ভূতের দাগা খেতে মরি ওরে মিছে জাগারামে খেতে মরে বছর মহিন এই পরের বাড়ি আমি আর কত থাকবো পরের বাড়ি ও মা তাই বলছি আর কতদিন এই পরের বাড়ি থাকবো রে? সারা জীবনে তো পরের বাড়ি থেকে দিনগুলো কেটে দিয়েছি। আজ যখন তুই মেয়ে হয়ে আমার ওই নিজের বাড়ির সন্ধানের কথা বলে দিয়েছিস, একটিবার আমাকে সাধু বেশে সাজিয়ে দিয়ে চলে যায়। বাবা তুমি কি বলছো বাবা? ও মা তুই তো বললি বেলা চলে যাচ্ছে, আর বিলম্ব করিস না রে, আমি চলে যাই। ও মা তুই কাঁদছিস নাকি? কেন কেন কাঁদছিস? একটিবার হাসি মুখে বিদায় দে। আমি তো হাসছি, আমি তো হাসতে হাসতে তোকে বলেছি আমাকে একটুবার বিদায় দে। তোর চোখে কেন জল? আর একটা আমি হাসছি না, আমি তো হাসছি রে, আমি তো কাঁদছি না। দেখ আমি কাঁদছি না, কেননা আজ আমি নিজের বাড়ি চলে যাব। ও মা তোর চোখে জল কেন? কেন তুই আমার জন্য মায়া করিস নি? ও মা, কেন তুই মায়া করিস আমার জন্য? ও তুই কাঁদছিস, তুই কাঁদছিস। এই দেখ আমি কাঁদছি না, যে থাকতো আমার চোখে জল আছে, আমার চোখে জল নাই। আমি তোকে হাসতে হাসতে বলেছি একটিবার আমাকে বিদায় দে। ও মা তুই জানিস না রে, এই জগতে এসেছি একা, আবার যেতে হবে একা। কেন তুই আমার জন্য এত মায়া করছিস? কেন না একাই এসেছি, আজ আমি একাই চলে যাচ্ছি। তার জন্য কেন তুই এত মায়া করছিস আমার জন্য? কেন তুই কাঁদছিস? আমি তো কাঁদছি না, আমি তো একটিবার হাসি তো আমার মতন, বাবা আমার মতন হাসি। একটিবার হাসি হাসি বদলে আমাকে বিদায় দিয়ে আমি চলে যাই। বাবা আমি তোমাকে বিদায় দিতে পারবো না বাবা। ও মা একটিবার বিদায় দে, আমি চলে যাই। চেয়ে দেখ আমার যে বেলা চলে যাচ্ছে। তুই তো বললি ও বাবা বেলা চলে যাচ্ছে, তুমি চলে যাও। তুই তো বললি, আবার কেন কাঁদছিস?
আমি না হয় দুদিন আগেই চলে যাচ্ছি, একটিবার বিদায় দে। বাবা তুমি বৃন্দাবনে চলে যাবে বাবা? হ্যাঁ, বল আর বলবি? বাবা আচ্ছা বৃন্দাবনে চলে গিয়ে যদি তোমার প্রাণ গোবিন্দের সঙ্গে দেখা হয়, আচ্ছা আচ্ছা বল। বাবা তাহলে তোমার এই গোবিন্দকে বলো বাবা আচ্ছা আমি আমার মাকে রেখে এসেছি বাবা। আচ্ছা আমার মায়েরও যেদিন জীবনের বেলা ডুবে যাবে আচ্ছা। সে যেন নিজে হাতে বইটা ধরে ভব নদী পার করে দেয় বাবা। ও মা, মারে তাহলে কি আমাকে বিদায় দিবি তো? হ্যাঁ বাবা। ও মা, হ্যাঁ আমি বলবো, আমি বলবো না কেন, বলবো। ও মা, আমি আমার গোবিন্দকে বলবো, তবে শোন তুই আমাকে আশীর্বাদ করিস আমি যেন বৃন্দাবনে গিয়ে আমার প্রাণ গোবিন্দের সঙ্গে দেখা করতে পারি, তার যেন চরণ দর্শন করতে পারি। আমি যদি তার দর্শন করতে পারি আমি আমার গোবিন্দকে বলবো, গোবিন্দ আমি আমার মাকে রেখে এসেছি, আমি আমার মাকে রেখে এসেছি। ও গোবিন্দ, আমার মায়েরও যেদিন আমার মতন এই জীবনের বেলা ডুবে যাবে, যেদিন তোমার ওই ভব নদীর ঘাটে যে দাঁড়াবে, ও গোবিন্দ আমার মায়ের এই জগতে তুমি বিনার বান্ধব নাই বান্ধব। সেদিন তুমি নিজে হাতে বইটা ধরে নিজে কান্ডারি হয়ে ওই ভব নদী আমার মা সুমতিকে পার করে নিও বান্ধব। বাবা আমি বলবো, আমি আমার কথা বলবো না রে গোবিন্দকে, কেন আমাকে গোবিন্দ পার করবে না রে, কেন আমি যে একজন পাপিষ্ঠ। ও মা, হ্যাঁ তোর আশীর্বাদ করিস, আমি শুধু তোর কথা বলবো আমার গোবিন্দকে। ও মা, তুই যেন আমার জন্য আর মনে করিস না, আমি চলে যাই। যাবার আগে তুমি মাকে বলে যাবে না বাবা? ওরে না রে না, আমি তোর মাকে বলতে যাব না রে, কেন জানিস? ও মা সুমতি, আমি যদি তোর মাকে বলতে যাই এইদিকে যে আমার জীবনের বেলা চলে যাবে, তাই তোর মা যদি আমার কথা জিজ্ঞাসা করে কি বলবি জানিস? তুই বলবো মা বাবা আমার নেই, বাবা আমার নেই। তবে শোন মা, এই মতেই কিন্তু আমি চলে যাব তোর কাছে থেকে। আমাকে সাধু বেশে সাজিয়ে দিবি না বাবা? সাজিয়ে দে। তোমাকে কিভাবে সাজিয়ে দেবো বাবা? কেমন ভাবে সাজিয়ে তুমি শুনবি? হ্যাঁ বাবা। দে ঘরে তিলকের ফোটায় আমার এই যে দেয় পরায়া, আর তিলকের ফোটায় আমার দেয় পরায়া। তেলকের ও মা, ওটায় আমার দেখতে একদিন এই মতি চলে যাব, মায়া। আমি যেদিন চলে যাব এই যে তোমার ছাড়িয়া
আজ তিলকের ফোটায় আমাদের আর তিলকের ফোঁটায় আমায় সেদিন তোমরা তুমি আমায় কত তুই ডাকো না আমি ফিরে এসি আর কোনদিন এই যে কথা বলবো না বাবা সেদিন তোমরা যতই ফিরে এসে আর কোনদিন আমি কথা বলবো না এই যে দেখো আমি সব কিছু তো রবে পড়ে সব কিছু রবে পড়ে সব কিছু তো রবে পড়ে আমার সব কিছু তো রবে পড়ে এদের দেখবো না আমি চাই আর সব এদের সব কিছু তো রবে পড়ে দেখো না আর চাহিয়া তিলকের ফোঁটায় আমায় দিও পরায়া আর তিলকের ফোঁটায় আমায় দিও পরায়া এই যে পুত্র কন্যা সোনার গহনা সেদিন পরে রবে এই যে আত্মস্বজন আমার এই বিষয় বাসনা পুত্র কন্যা সোনার সোনার গহনা পরে রবে এই যে বন্ধু বান্ধব বিষয় বাসনা সেদিন ওই যে ফুল বিছানা ও ঘরে থুয় আমার ফুল বিছানা ঘরে থুইও আমি থাকবো শ্মশান হাতে শুয়া ফুল বিছানা ঘরে থুইয়া থাকবো শ্মশান ঘাটে থুইয়া তিলকের ফোঁটায় আমার দেয় পরায়া আর তিলকের ফোঁটায় আমার দেয় পরায়া শুনলি তো কেমন করে আমাকে সাজিয়ে দিবি এবার তো শুনছিস বাবা তাহলে তুমি সত্যি চলে যাবে বাবা বাবা কেন তোর চোখে জল কেন জল বাবা
আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। এইদিকে দেখ, এইদিকে দেখ, কত মানুষ হাসছে, কত মানুষ হাসিয়ে হাসিয়ে কথা বলছে, আর তোর চোখে জল। দেখা, আমার চোখে জল আছে, আমার চোখে জল নাই রে। কেন তুই কাঁদছিস? ও রে কাঁদছিস? দে, এবার আমাকে সাজিয়ে দে, একটি বার পোস্ট ব্যাসে সাজিয়ে দি, আমি চলে যাই। ওরে আমার দেও সাজাই, এই যে ভক্ত ব্যাস দিয়ে আমি যাইব গোবিন্দের ভজনে। করে সবাই আমায় করো আশীর্বাদ, আমার মেয়েটি জানো এই মনের সাথ ঠাই পাই জানো গোবিন্দের এই চরণে রে। আমায় দাও সাজা, আর সেই দিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে? যেদিন গোবিন্দ আমার দয়া করবে, সেই দিন আমার কবে হবে। গোবিন্দ আমায় দয়া করবে, সেদিন আমার সাজিয়ে দেবে। কবে হবে? গোবিন্দ আমায় দয়া করবে,